নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আমি মাছের ডিমের কালিয়া বানাবো। তো তার জন্য আমি কড়াইতে ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ভেজে নেব। তেলটা অনেকটাই গরম হয়েছে। দেখুন, এখানে মাছের ডিম আছে। মাছের ডিমে আমি শুধু নুন মাখিয়ে রেখেছি। তো মাছের ডিমটাকে ভেজে নেবো। মাছের ডিমটাকে আমি ভেজে নেবো। এই বন্ধুরা, মাছের ডিমটা আমি ভেজে নিচ্ছি। এরকমভাবে ভেজে নিয়ে এই পিস পিস করে কেটে নেবো। ভাজা হয়ে গেছে, আমি এভাবে পিস পিস করে কেটে নেবো। দেখুন বন্ধুরা, মাছের ডিম আমি পিস পিস করে কেটে নিয়েছি। তবে আমি এটা ঢেলে নিচ্ছি। তো এবার আমি কড়াই বসাবো। কড়াই বসালাম, কড়াইটা গরম হোক। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে যাবে। সরষের তেলে বানাচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো ভেজে নেবো। 3টে আলু আছে, ছোটো ছোটো আলু। আলুগুলো আমি ভেজে নিই। আমরা একটু নুন দিলাম। তো আলুগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো পেঁয়াজের কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো। এতেও আমি একটু নুন দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো আদা বাটা। আদার পেস্ট দিলাম। তো আদার পেস্ট ভালো করে আমি ভেজে নেবো। আদাটাই ভালো করে ভেজে নিই। বন্ধুরা, এবার দিয়ে দেবো মশলা, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। জলে মিশিয়ে দিয়ে দিচ্ছি। তো মশলাটাও আমি কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, মশলার মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন। তো এবার দিয়ে দেবো টমেটোর পেস্ট। এই দুটো কাঁচা লঙ্কাও আছে, আমি একসাথে পেস্ট করে নিয়েছি। টমেটোর পেস্ট আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো টক দই। টক দইটাই আমি মশলার মধ্যে কষিয়ে নেবো। কষিয়ে নিই। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো গরম জল। জলটা ফুটেও গেছে। তো আলু আর ডিম আমি একসাথে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন কিছুক্ষণ হবে, 2-3 মিনিট হবে। তারপর আমি মিষ্টি আর গরম মশলা দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে মাছের ডিমের কালিয়া। আর এবার দিয়ে দেবো মিষ্টি। একটু চিনি দিলাম। চিনিটা একটু গলে যাক। একটু গলে যাক। দিয়ে দেবো গরম মশলা। তো হয়ে গেছে মাছের ডিমের কালিয়া। তো এবার আমি সার্ভিংগুলো ঢেলে দেবো।
গ্যাস অফ করে দিলাম, সয়াবিনগুলো ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে মাছের ডিমের কালিয়া। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা এইভাবে বানাবেন বন্ধুরা, ভালোই লাগবে খেতে। তো এখনকার মতন নমস্কার, টাটা।